ট্রেন আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি। এখানে এক সময় ট্রেন থামতো, মেলা ট্রেনই, লোকজন ভালোই চলাচল করতো। এখন এই যে ট্রেনের অবস্থা, স্টেশনের অবস্থা খুব খারাপ। এর আগেও কিছুদিন আগে একটা মেল ট্রেন থামতো খুলনা টু বলন্দ ঘাট, ওইটা এখন আর থামে না। এখন আর একটা লোকাল ট্রেন থামে, সেটা হচ্ছে শাইটেল। কুষ্টিয়ার জগতি থেকে শুভেচ্ছা জানাচ্ছি মুন্সি সুমন। আজ আমি আসছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতি। এটি কুষ্টিয়ার পাশেই অবস্থিত। আমার পিছে দেখতে পাচ্ছেন রেল স্টেশনের একটি বোর্ড, আর ওই দূরে দেখা যাচ্ছে লাল বিল্ডিং। ওইটি হচ্ছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন, যেটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল লাল ইট দিয়ে। আসলে আজ এসেছি এই রেল স্টেশনটি দেখার জন্য। এই পরিত্যক্ত দ্বিতল ভবনটি এক সময়ের বিখ্যাত জগতি রেল স্টেশন। ইতিহাসে কালের সাক্ষী হয়ে আছে এই স্টেশনটি। এটি দেশের প্রথম রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে কলকাতার শিয়ালদাহ থেকে কুষ্টিয়া পর্যন্ত 1862 সালে এই স্টেশনটি চালু করা হয়। ব্রিটিশ আমলে তৈরি রেল স্টেশনটি এখন প্রায় বিলুপ্তির পথে। সংস্কারের অভাবে জরাজীর্ণ। রেল স্টেশনে একটি লোকাল ট্রেন ছাড়া আর কোনো ট্রেনই থামে না। যে স্টেশন জুড়ে থাকতো মানুষের ব্যস্ততা, জ্বলতো চকচকে আলো, সেখানে এখন ভুতুড়ে পরিবেশ। পরিত্যক্ত দ্বিতল ভবনটিতে ফাটল ধরায় উপরে যাওয়া নিষেধ। ভেঙে পড়েছে ওয়েটিং রুম। এসবই এখন ইতিহাস। এখন আগের মতো আর কিছুই হয় না। অযত্ন অবহেলায় জরাজীর্ণ হয়ে আছে এই স্টেশনটি। মানুষের কোলাহলে পূর্ণ থাকত পুরো এলাকা। লোহার ঘণ্টা আর গার্ডের হুইসেল বাজত নিয়মিত। গাড়ি থেকে মাল উঠা নামানোর জন্য ব্যস্ত থাকতেন কুলির সর্দারেরা। দেখুন বন্ধুরা, ইটের একটি দোতলা দালান দাঁড়িয়ে আছে। ইটের রং ফিকে হয়ে গেছে, ফাটল ধরেছে। তার গায়ে ও আশেপাশে ছাদে বটগাছ, ঘাস আর ছোট আগাছায় ভরে গেছে। এই একটা ট্রেনই থামে, আর যা আছে এগুলো তো ধরেন থামে না। এটা হচ্ছে যখন একটি ট্রেন থামে তখন এখানে লোকজনের আনাগোনা কেমন? লোকজন সর্বোচ্চ 5 জন 10 জন হয়। আর এখানে থামে না বলি লোকজন আসে না। থামানোর হচ্ছে পরিকল্পনা যদি সরকার করে, দেখা যাচ্ছে অনেক লোক আসবে। স্টেশন তো দেখছেন মরে গেছে, এদিক গাছপালা হয়ে গেছে, এদিক ভূতের বাড়ি, মানে পরিত্যক্ত একটা স্টেশন হয়ে গেছে। মানুষ গরু রাখছে, আমিও এই যে গরু মরু রেখে বেড়াচ্ছি, কি করব। এই তো সামনে নভেম্বরে আসছে আপনার এই যে স্টেশন জন্মদিন। তবে আমার মনে হয় জন্মদিন না করি মৃত্যুদিন পালন করাটাই ভালো। যেহেতু গাছপালা হয়ে গেছে, স্টেশনে কবে ভেঙে চুরি লোকজন মারা যাবে, এগুলো তো দেখার দরকার বড় অফিসার তাদের। তারা তো দেখে না, তারা শুধু নিজের আখের পুষায়। আসলে কি বলবো বন্ধুরা, এটা হচ্ছে দেখুন একদম মুছে গেছে, দেখা যাচ্ছে না। তবে বোঝা যাচ্ছে এটা সম্ভবত ট্রেন ছাড়ার সময়সূচি। আজ যে বোর্ড দেখতে পাচ্ছি, এই রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন ট্রেন যোগে যারা যাতায়াত করতো ভাড়া তালিকা, এই বোর্ডটা ব্রিটিশ আমলে তৈরি এই রেলওয়ে স্টেশন। আর এটি হচ্ছে টিকিট কাউন্টারের এই জানালা দিয়েই সবাই হচ্ছে টিকিট সংগ্রহ করে হয়তো বা রেলে উঠতো। দেখুন ভিতরের পরিবেশটা একটু দেখাই। সব কিছু ভঙ্গুর অবস্থায় আছে। বড় বাবু ছোট বাবু যারা স্টেশনে চাকরি করতো, যারা থাকতো উপরে, তারা ব্যাচেলার পরিবার সহ থাকতো। এখন সেটা পরিত্যক্ত হয়ে গেছে। উপরে গাছপালা, মানে সে এক নাজেহাল অবস্থা। ভাষায় বলা যায় না যে স্টেশনের কি অবস্থা, দেখার মতো কেউ নাই। দেখুন বন্ধুরা, স্টেশনের পাশেই সুউচ্চ একটি পানির টাওয়ার ট্যাঙ্ক দেখা যাচ্ছে। ওই সময় কয়লার ইঞ্জিনে পানি দেওয়া হতো, এজন্যই অধিক পানি ধারণ ক্ষমতাপূর্ণ একটি পানির ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। এই পানির ট্যাঙ্কিটিতেও ফাটল ধরেছে, এটি নষ্ট হওয়ার পথে।
ট্যাঙ্কের ভিতর জন্মেছে বিশাল এক বটগাছ। দেখুন, মাটি থেকে ট্যাঙ্কির উপরের ছাদ ভেদ করে বটগাছটি উঠে গেছে। মনে হচ্ছে এ যেন বিশাল আকৃতি গাছের টব। সন্ধ্যার পর পরিত্যক্ত ভবনে নানা ধরনের মানুষের আনাগোনা দেখা যায়। মাদক সেবনের অভিযোগও আছে এখানে। কালের বিবর্তনে দেশের অনেক স্টেশনের অবকাঠামোর উন্নয়ন হয়েছে, কিন্তু জগতী স্টেশনের কোনো উন্নয়ন হয়নি। আগের মতো ট্রেনও থামে না এখানে। সন্ধ্যার পরপরই পরিবেশ হয়ে যায় ভুতুড়ে।